আসসালামু আলাইকুম। মেসেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৫ সংখ্যা নিয়ে। যারা চাকরি প্রত্যাশী এবং অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের রয়েছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে ২৩ এপ্রিল ২০২৫। ২ নম্বর প্রশ্ন রয়েছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। ৩ নম্বর প্রশ্নে রয়েছে, ২৪ মে ২০২৫ পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? বাংলাদেশ ২০ মে ২০২৫ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে। ২০২৫ সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে? সঠিক উত্তর হচ্ছে চীন। ৬ নম্বর প্রশ্ন রয়েছে, ১৪ মে ২০২৫ কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অব লিটারেচার ডি.লিট ডিগ্রি প্রদান করে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডি.লিট উপাধি প্রদান করে। ৭ নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ২টি। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে ৭ মে ২০২৫। ৯ নম্বর প্রশ্ন রয়েছে, দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে রাজশাহী জেলা। ১০ নম্বর প্রশ্ন রয়েছে, ২০২৫ সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড় টি কোম্পানি। ১১ নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৭০টি। ১২ নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমানে জাতীয় যুব দিবস কবে? জাতীয় যুব দিবস ১২ই আগস্ট। ১৩ নম্বর প্রশ্নে রয়েছে, বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? জাতীয় পরিসংখ্যান দিবস ২০শে অক্টোবর। ১৪ নম্বর প্রশ্ন রয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? ২১শে মে ২০২৫। ১৫ নম্বর প্রশ্নে রয়েছে, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ১০%। ১৬ নম্বরে রয়েছে, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন? পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১৩ জন। ১৭ নম্বরে রয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে কবে? ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে ২রা জুন ২০২৫। ১৮ নম্বরে রয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। ১৯ নম্বরে রয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।